সৌদি আরব মরুভূমির দেশ, আমাদের প্রিয় নবীর দেশ। আর দেখেন সেই দেশটা মাশাআল্লাহ কত না সুন্দর, তাই না? মরুভূমি দেশ হলে কি হবে, আসলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর। দেখেন যেদিকে তাকায় আসলে চোখটা আসলে জড়িয়ে যায়, মনে শান্তি আসে। যদিও এটা রুমে থেকে আসে না, জ্বালানটা খুললে বা বাহির হলে কিন্তু দেখা যায়। সত্যি কিন্তু অনেক সুন্দর। এই যে এখানে বিকেলে, এটা পরের দিন ছিল, আমার বাচ্চারা ওদের বাবার কাছে যাচ্ছে। তো ওরা কিন্তু এভাবেই যায়, প্রতিদিনই কিন্তু কয়েকবার চলে যায়। তো আমি পিছন থেকে একটু ভিডিও করছিলাম। তো এখানে কিন্তু আমাদের বাসায় 2 দিন, আমাদের বিল্ডিংয়ে আর কি পানি নাই, আমাদের সাইডটায় তো পানি নেই। তো কী করবো, দেখেন বাহির থেকে খাবার নিয়ে আসছিল। এখানে এই যে পোড়া মুরগি আর হচ্ছে এই যে নুডলস দিয়ে একসাথে আর কি। তো খাবারটা সত্যি মজা। বললাম আসলে সৌদিরা না মাঝে মাঝে খাবারগুলো একবারে তেল দিয়ে, বেশি তেল দিয়ে খায়, আর মাঝে মাঝে তেল ছাড়া খায়। তো এই খাবারটাই কিন্তু অনেকটা তেল ছিল, এই দেখেন। আর এটা ছিল একই দিনে কিন্তু একেবারে 2টা খাবার নিয়ে আসছিলো। তো এটা আমি রেখে দিয়েছিলাম দুপুরের জন্য, কারণ যেহেতু পানি আসবে না। তো আজকে অবশ্য চলে আসছে, এটা 2 দিন আগের ছিল। তো কালকে কিন্তু আমার ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল। আমি একটু অসুস্থ, আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা, হঠাৎ করে ব্যথা পাচ্ছি। আমি ঘাড় নাড়াতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না, এখনও কথা বলতে কষ্ট হচ্ছে। তো এই যে খাবারটা কিন্তু আমি রেখে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, ফাতেমা হানিন ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার সাথেই থাকেন। এখানে আমি সুজির রস বোর পিঠা বানাবো, যে সুজির আর কি রসের পিঠা। এখানে এই যে প্রথমে আমি সুজি দেখিয়েছিলাম। তো সুজি আর এই চামচ দিয়ে 2 চামচ আর কি ময়দা ছিল। তো এখানে আমি এই যে বেকিং পাউডার, বেকিং পাউডার না দিলেও সারবে, কেকের পাউডার আর কি, আর এখন লবণ দিয়ে দিলাম। তো এটা আর কি একটু এখানে অল্প সামান্য আর কি চিনিটাও দিয়ে দিব। এখানে আর কি বেকিং পাউডার না দিলেও সারে, মানে না দিলেও পারা যায়। এটা হচ্ছে যেহেতু এখানে সুজি আর ডিম, এটা কিন্তু এমনিতেই ফুলবে। রসের পিঠা যেহেতু এটা এমনিতেই ফুলবে, এই যে ডিমটা দিলেই কিন্তু সুজি আর ডিম তো এমনিতেই ফুলবে, তাই না? তো এখানে পাউডারটা না দিলেও আর কি চলে, যেহেতু আমি তাড়াহুড়া করব, আমার বাচ্চারা নাস্তা করবে। আর এই পিঠাটা কিন্তু বানিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয়, একবার পুরোপুরি ঠান্ডা করার পর ফ্রিজে কিন্তু হালকা আর কি একটু ঠান্ডা করে নিতে হয়। গরম গরম এটা ভালো লাগে না, আর একটু ঠান্ডা ঠান্ডা খেলে না এটা পুরা একবারে রসমালাইয়ের মতো হবে। এই যেখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম, সুজি আর ময়দা আর কি, যতক্ষণ পর্যন্ত এটা নরম না হয়। তো এতক্ষণ পর্যন্ত এটা আর কি না মিশাতে হবে, ভালোভাবে নাড়তে হবে, ভালো একটা ডো বানিয়ে নিতে হবে। তো 2টা ডিম দেওয়ার পরে না আমারটা ভালোভাবে একটু নরম হয় নাই, তো আমি একটু দুধ দিয়েছি। এটা আর কি একটু তেলে দিতে একটু ঝামেলা। তো এই যে দেখেন আমি যেভাবে দিয়ে দিলাম, আমি কিন্তু ভালো গোল আকারে শেপে দিতে পারি না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। আর এই পিঠাটা না আমি দেখছি যে নোয়াখালীর একটা ভাবি, উনি কিন্তু মুড়ি দিয়ে বানিয়েছিল, মুড়ি আর ডিম দিয়ে। তো ওই ভাবিটা আর কি, তো ভাবি আমি শুধু ওনাকে দেখছি যে উনি এরকম করে বানাচ্ছে। তো আমি বললাম যে ভাবিটা কী বানাচ্ছেন, উনি বলতেছে এটা মুড়ি দিয়ে। তো আমি বললাম আমরা তো এটা সুজি দিয়ে বানাই, আপনি মুড়ি দিয়ে বানাচ্ছেন। তো এইভাবে আর কি এক একজন এক এক রকম বানায়। তো ওই ভাবি থেকে আর কি মুড়ির এটা আমি জানলাম, যেহেতু আমি পরে আবার বানিয়েছিলাম মুড়ি দিয়ে কীভাবে বানায়। তো দেখলাম যে না একই, তবে সুজিটা একটু বেশি মজা মুড়ির থেকে। তো এই পিঠাটা কিন্তু সত্যি অনেক মজা। আরেকটা কথা বলি, আসলে ইদানিং না অনেকে আমাকে স্প্যাম কমেন্ট করতেছেন, কেন করতেছেন আমি জানি না, বারবার বলছে আমাকে স্প্যাম কমেন্ট করবেন না। যেহেতু আমার চ্যানেলটার প্রায় বছর হয়ে গেছে, আমি যেহেতু প্রথম থেকে তেমন একটা কাজ করি নাই, চ্যানেলে অফ ছিল, চ্যানেলটা খোলার পরেও না আমি চ্যানেলে কোনো কাজ করি নাই, তারপরে ঠিকমতো ভিডিও আপলোড দেই নাই। প্রথম থেকে আমার নিয়মগুলো অনেক অনিয়ম ছিল। এই যে পিঠাগুলো আমি এভাবে আর কি ভেজে উঠায় নিচ্ছি। তো আমি তেলটা কিন্তু টিস্যুতে ছাড়াই তারপরে আমি দুধে দেবো। তো প্রথম থেকে যেহেতু আমার চ্যানেলে সব কিছু অনিয়ম ছিল, তো ওই জন্য আর কি স্প্যাম কমেন্ট করলে এখানে ভিডিওর আর কি তেমন কোনো ভিউ আসে না, সমস্যা হয়। অনেকবার বলছি আপনার স্প্যাম কমেন্টগুলো করবেন না। আর প্লিজ লাইক দিবেন, কেন জানি আমি প্রতিটা যাদের ভিডিওগুলো দেখি সবাইকে লাইক দিই, কিন্তু মানুষ আমাকে লাইক দেয় না, জানি না কী বলবো আর এই লাইকের কথা।
তো এমনও হতে পারে আমি এই চ্যানেলটা 5-6 মাস পরে আমি এটা হয়তো অফ করে দেবো, এই চ্যানেলটা আর এখানে আর কাজ করব না, যেহেতু প্রথম থেকে আমার অনেক অনিয়ম ছিল। তো আপনারা একটু আমাকে জানাবেন, আমি চ্যানেলটা আমার খুব ইচ্ছে যে মনে হচ্ছে এটা আমার অফ করে দেওয়াটাই ভালো, যেহেতু আমার প্রথম থেকেই নিয়মগুলো আর কি সঠিক, একটা চ্যানেল যে সঠিক নিয়মে চালাতে হয় প্রথম মনে হয় 2-3 মাস হবে ওরকম আমি সঠিক নিয়ম আর কি চালাতে পারি নাই। তো এই জন্য আমার মনে হচ্ছে এটা আমি এখানে শুধু শুধু কষ্ট না করে আমি অফ করে আরেকটা নতুন করে চ্যানেল খুলে সঠিক নিয়মে কাজ করি, কারণ একটা চ্যানেল খোলার পরে কিন্তু এই মোবাইলটা কিন্তু বাচ্চাদের হাতে দেওয়া যায় না। তবে আমি নতুন চ্যানেলটা খোলার পরও কিন্তু বাচ্চাদের হাতে মোবাইল ছিল, বাচ্চারা মানে কার্টুন ওদের যা মন চায় তা দেখছে, ওরা কেটে কেটে ভিডিও ওদের যেটা আর কি ভালো লাগছে ওইটাই দেখছে। ওই জন্য আমার মনে হচ্ছে যে ওখান থেকে হয়তো অনেক কিছু হয়তো আমার সমস্যা হয়ে গেছে। আর যেহেতু 2-3 মাস আমি তেমন কোনো কাজ করি নাই, ভিডিও আপলোড দিলেও কাউকে ঠিকমতো সাবস্ক্রাইব করি নাই, কারো ভিডিও দেখে নাই, লাইক কমেন্ট কিছুই করি নাই প্রথম প্রথম আর কি। তো ওই জন্য মনে হচ্ছে আমার এই চ্যানেলটা অফ করে দেওয়াটাই ভালো। এই যে দেখেন আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। তো এখন আমি পাটিতে ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু বাচ্চারা খাবে, ওরা বেশিক্ষণ আর কি মানতেছে না। আর কি বলবো, একটা চ্যানেলে না অনেক কষ্ট করতে হয়, যেহেতু কষ্ট করতেই হয় সেটা আমি সঠিক নিয়মে চ্যানেল খুলে করি। তো ওই জন্য আর কি আমার মনে হচ্ছে, তো এখন আপাতত এখনই কিন্তু অফ করে দিতাম, যেহেতু এখন আমি খুলবো না। তো এই জন্য আর কি আমি এখন এটাতেই কাজ করি, এটাই ধরে রাখি, এখানে সবার সাথে আর কি পরিচয়। এখন যদি এখান থেকে এখানে আমি ভিডিও না দিই বা কারোর সাথে যোগাযোগ না রাখি তাহলে কিন্তু সবাই আমাকে বলে যাবে। ওই জন্য আমি চাচ্ছি না যে এটা অফ করে দিই, আমি চাচ্ছি যে সবার সাথে এখন আমার যোগাযোগ থাকুক। যখন আরেকটা চ্যানেল আর কি নতুন খুলবো চালু করব তখন সবাইকে বলে দেব, এই নামেই কিন্তু থাকবে, এই সব কিছু এখানে যা যা আছে আর কি এই চ্যানেলে সব কিছু আর কি এইভাবেই থাকবে। তবে নতুন করে আর কি সুন্দর করে আর কি একটু চালু করব, সুন্দর করে আর কি ভিডিও দেব। মানে প্রথমে তো আমার ভিডিওগুলো তেমন একটা হয় নাই, সঠিক নিয়মে দিই নাই বা বুঝি নাই। এই যে আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, মাসালে পিঠাটা খেতে না অনেকটা মজা, যদিও আমি গোল করে দিতে পারি নাই। এই পিঠাটা কিন্তু অনেক মজা। তো সৌদি আরব না 2 দিন যদি পানি না থাকে তাহলে অবস্থা কিন্তু একদমই খারাপ হয়ে যায়। আমার বাসায় 2 দিন পানি ছিল না। তো 2 দিনে কী বলবো, আমার হাজব্যান্ড কোথাও থেকে পানি আনেও না, সবাই দেখি পানি না থাকলে মসজিদ থেকে বা পাশের কোনো ব্যাচেলার রুম থেকে পানি আনে। তবে আমার হাজব্যান্ডকে আমি জীবনও কখনো ওকে বলে কোথাও থেকে মানে 1 বোতল পানি আমি আনাতে পারি না, সব পানি কিনা পানি দিয়ে কিন্তু আমার কাজকামগুলো করতে হচ্ছে। নাস্তা বানানো বা এই যে বাহির থেকে, তো সব খাবার তো বাহির থেকে আনলে হয় না, মাঝে মাঝে কিন্তু বাসায়ও একটু বাচ্চারা আর আমি নিজেও বাহিরের খাবার এত বেশি অনেক খেয়েছি, এখন আর খেতে পারি না, আমার কেমন জানি কষ্ট হয় বাইরের খাবারগুলো খেলে। তারপরও এই যে খাবারগুলো, তারপরে আবার বাচ্চাদের নাস্তা বার্গার, আমার জন্য জানি কি ভিডিও লাস্টে আছে। আসলে আমার না অসুস্থ, তো আমি এতটা মনে করতে পারছি না, আমি কালকে ভয়েসও দিতে পারি নাই, ভিডিও আপলোডও দিতে পারি নাই, যেহেতু একটা সঠিক নিয়মে বা সঠিক টাইমে ভিডিও দিতে হয়। আমি কিন্তু সবসময় 2 দিন পরে পরে ভিডিও দিই। এই যে ওইটা দেখেন ভিতরে কিন্তু আরও দুধগুলো ভালোভাবে ঢুকবে, এটা কিন্তু আমি পিঠাটা বানানোর সাথে সাথে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আমরা অনেক আপুরাই কিন্তু জানো, অনেকে বানিয়ে। যে এটা দেখেন, এটা হচ্ছে কাবাব, কাবাবটা কিন্তু সবসময় অনেক পছন্দ করি, তো পানি না থাকার কারণে এই যে কাবাবটা, আর বাচ্চাদের জন্য বার্গার ছিল, আর রুটিগুলো অনেক ভালো ছিল। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, আশা করছি আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে। তো কেউ আসলে স্প্যাম কমেন্ট করবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।